নবীজির আদেশ নিষেধ আছে, শুধু আমার আদেশ আর নিষেধ মানলে চলবে না। নবীজির সুন্নত মোতাবিক ভাবে তুমি জীবন যাপন চালাতে হবে। নবীজির সুন্নত মোতাবিক যদি তোমার জীবন যাপন হয় না, তাহলে তোমার ইহকাল পরকাল সফলতা কামিয়াব হবে না। ও ভাই মুসলমান, যদি সফলতা অর্জন করতে হয় তাইলে আল্লাহ তাআলা প্রতিটা আদেশ এবং নিষেধ মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়েন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার শুকরিয়া আদায়ের জন্য, নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য হিসাব চাইবে। বান্দা, আমি তোমাকে জমিনের মধ্যে প্রেরণ করেছি, তোমাকে যত নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের শুকরিয়া তুমি কি করছো? আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে আমি আল্লাহ তার কাছ থেকে আমার নিয়ামতগুলা তার কাছ থেকে উঠাইয়া নেই। তাও শেষ নাই, আল্লাহ তাআলা বলেন আমি তার কাছ থেকে আমার যে নিয়ামতটুকু উঠাইয়া নেই, তারপরেও আমি শুধু শুধু যে উঠাইয়া নেই তা নয়, আমি তার কাছ থেকে ছিনাইয়া নেই। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহ তাআলার প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, দুইটা চক্ষু দিয়েছে, আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসাবে প্রেরণ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে দুইটা হাত নাও দিতে পারত, আপনাকে চাইলে দুইটা পাও না দিতে পারত। দেখেন বাজারের মধ্যে যান, শহরের মধ্যে যান, দেখেন অনেকের মানুষের মধ্যে একটা হাত নাই, একটা হাত আছে। তাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার একটা হাত নাই, তুমি কিভাবে জীবনযাপন চালাচ্ছ? ওই ব্যক্তি বলবে, হায় আফসোস করে বলবে, আল্লাহ আমাকে একটা হাত দেয় নাই, একটা হাত দিয়েছে। আমি যে একটা আমার হাত নাই, আমি হাতের কদর বুঝি। আমার হাতটা থাকলে আমি কতটুকু উপকৃত হতে পারতাম। এই যে যার হাত নাই সে কদর বুঝে, যার হাত দুইটা আছে সে কদর বুঝে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুইটা হাত পেয়েছি, দুইটা পা পেয়েছি, দুইটা চক্ষু পেয়েছি, দৃষ্টি শক্তি পেয়েছি, আমরা মেধা শক্তি পেয়েছি, আমরা সব কিছু বুঝতে পারছি, সব কিছু করতে পারছি, সব জায়গায় চলে যাইতে পারছি। প্রিয় ভাইয়েরা আমার, যাদের হাত নাই, চক্ষু নাই, পা নাই, তারা কত কষ্ট করছে। ও ভাই মুসলমান, আপনি নিচের দিকে তাকাবেন, সব সময় আপনি নিচের দিকে তাকাবেন, উপর দিকে তাকাবেন না, নিচের দিকে তাকাবেন। হায়, আমি কি জগতে আছি, আমি কিভাবে জীবনযাপন চালাচ্ছি, আমার যে নিচের ভাই কিভাবে জীবনযাপন চালাচ্ছে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি প্রতিটা মুহূর্তে আমার শুকরিয়া আদায় করো, আমার প্রতিটা মুহূর্তে শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে তোমাদের প্রতি নিয়ামত দান করেছি, এমনি এমনি নিয়ামত দান করি নাই। ওই নিয়ামতের শুকরিয়া তোমরা কতটুকু আদায় করেছো, তোমাদের কাছ থেকে আমি হিসাব নিব। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। ও ভাইয়েরা রে আমার, মুসলমানেরা রে আমার, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের শুকরিয়া কতটুকু পর্যন্ত আদায় করেছো? এইটুকু নিয়ামতের শুকরিয়া আদায় যে কতটুকু আদায় হয়েছে, হিসাব না দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষ একটা পা আগাইতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে এমনভাবে হুঙ্কার দিয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এমনভাবে হুঙ্কার দিয়েছে, সমস্ত বরকতময় আমার হাতে, সমস্ত যে ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা আমার হাতে।
প্রিয় ভাইয়েরা আমার, আমরা জমিনের মধ্যে এমন বাহাদুর দড়ি দেখাই, আমরা জমিনের মধ্যে বুক ফুলাইয়া হাঁটাহাঁটি করি, আমরা মাতব্বরি দেখাই। প্রিয় ভাইয়েরা রে আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা, জি বহুত বেশি চাউনি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাকার মধ্যে সূরা মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ, আল্লাযী বিয়াদিহিল মুলক, তার হাতে ক্ষমতা রয়েছে, তার হাতে ক্ষমতা রয়েছে, তার হাতে রাজত্ব রয়েছে। জমিনের মধ্যে যারা বাহাদুরি দেখায়, জমিনের মধ্যে যারা বুক ফুলাইয়া হাঁটাহাঁটি করে, ও ভাই মুসলমান, আল্লাহ বলেন না 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 রে বান্দা, আমি তোমাদের হাতে ক্ষমতা দেই নাই, আমি তোমাদের হাতে ক্ষমতা দেই নাই, এই ক্ষমতা হয়েছে আমার হাতে। আল্লাযী বিয়াদিহিল মুলক, এই ক্ষমতা শুধু আমার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক বিষয়ের ক্ষমতা আমার হাতে, প্রত্যেক বিষয়ের ক্ষমতা আমার হাতে রয়েছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আমি 7টা আসমান বানাইছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আমি 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি। এই জমিনের মধ্যে কোন কোন মাখলুক কি করতেছে আমি সব কিছু জানি, সব কিছু দেখি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সমস্ত বিষয়ে আমার হাতে রয়েছে, সমস্ত বিষয়ে আমি জানি, আর কেউ জানে না, আর কেউ জানে না। ও ভাইয়েরা রে আমার, মুসলমানেরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলাকে যদি ভয় করার মতো যদি ভয় করতে পারো, আল্লাহ তাআলা তোমার ইহকাল পরকাল সফলতা আসবে। ও ভাই মুসলমান ভাইয়েরা রে আমার, যদি আপনি আমি সফল কাম অর্জন করতে চাই, তাইলে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মাইনা মাইনা জীবন চালাতে হবে। ও ভাই মুসলমান ভাইয়েরা রে আমার, আদি আনতে হয়, তাইলে তোমরা আমার আদেশ আর নিষেধ আছে, নবীজির আদেশ নিষেধ আছে, শুধু আমার আদেশ আর নিষেধ মানলে চলবে না, নবীজির সুন্নত মোতাবিক ভাবে তুমি জীবন যাপন চালাতে হবে। নবীজির সুন্নত মোতাবিক যদি তোমার জীবন যাপন হয় না, তাহলে তোমার ইহকাল পরকাল সফলতা কামিয়াব হবে না। ও ভাই মুসলমান, যদি সফলতা অর্জন করতে হয়, তাইলে আল্লাহ তাআলা প্রতিটা আদেশ এবং নিষেধ মানতে হবে।